তো ওইটা দিলে কাজটা বাড়বো, মানে ফোন করে করে আপনাদের কোনো দরকার লাগলে। তবুও মিটিং আছে, হ্যাঁ মিটিং আছে কাল সোমবারে মিটিংয়ের দিন অবশ্যই মনে করে দেব যে আপনি নিমন্ত্রণ আছেন। এটা মনে করে সব এসএলএ করে দেবো, সব সভাপতি, সহসভাধিপতি, এসএ, স্ট্যান্ডিং কমিটি সবাই নিমন্ত্রণ করছি। তো ওই দিন আমি সবকে কয়ে দিব তারা যেন একটা গ্রুপ, তারা 2 লাখ থেকে আবার স্যার আপনার নাম আর ডিটেলস একটু কনফার্ম করে নিচ্ছি। স্যার আপনার নামটা কি আছে? আচ্ছা, আপনার ডিস্ট্রিক্ট, আচ্ছা আর ব্লক, আচ্ছা স্যার আপনি কোন এরিয়ার ওয়েদার রিপোর্ট জানতে চাইছেন? স্যার চরিলামে। স্যার আপনার এখানে যে আজকে সর্বোচ্চ তাপমাত্রা আছে স্যার 36 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন আছে 27 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে স্যার। আর প্রেসিপিটেশন মানে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে 30%, ঠিক আছে 30%। আর আর্দ্রতা আছে 63%, আর বাতাসের গতিবেগ আছে 8 কিলোমিটার প্রতি ঘন্টা, ঠিক আছে স্যার। হ্যাঁ আচ্ছা, কালকে স্যার 55%, আজকে আছে 30%, 55%। কৃষকটা যে কথা কইতেছে তার সাউন্ডটা একটু কমাতে তো, সাউন্ডটা লাউড করতে হবে। স্যার আপনি স্টিকার যে আছে স্টিকার লাগিয়ে স্প্রে করতে পারবেন। এই সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা অনেক বেশি আছে। নমস্কার, কে বলছিলেন? বাড়ি কোথায়? চলিলাম কোথায় বাড়ি? বাজারে ওয়েদার রিপোর্ট জানতে চাইছেন না? হ্যাঁ মরিচ গাছে ওষুধ মানে দিবেন না দিবেন নাকি? এদের সাথে কথা বলে সবসময় এই সেন্টারে কথা বলে বা লোকাল এসএ অফিসে কথা বলে এই মানে কখন ওষুধটা দিবেন, বৃষ্টি হবে কিনা এসব সব জেনে নেবেন। আর আপনি নিজেও আশেপাশে কৃষককে বলে দিন এই নম্বরে ফোন করলে সবটা তথ্য পাওয়া যাবে, কখন ওষুধ দিবে, কখন সার দেবে, কবে বৃষ্টি হতে পারে এবং ঝড় তুফান আছে কিনা। ঝড় তুফান আসলে কোনো কোনো ফসল নামিয়ে নিতে হয়, ঠিক না? হেল্পে পান না, তারা ফোন ধরে সবাই না? আরও কয়েকজন বলে আমরা দিক দিয়ে তো কৃষি ভালো, কৃষি মানে চলিলামে আপনারা অন্যদের বলেন তাদের থেকে যুক্তি বুদ্ধি নিত। কেমন কি নাম বললেন? সুধীর দাস। কত জায়গা আছে আপনার? এটা কি লঙ্কা করছেন? এটা হঠাৎ করে মনে হলো কেন এদেরকে একটু ফোন করি? আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। কোনো অসুবিধা হলে তারা সবসময় ধরবে, সহযোগিতা করবে। এসের কাছেও বলতে পারবেন, আর এখানে বললেও তারা সবসময় 6টার থেকে রাত্র 10টা পর্যন্ত সবসময় পাবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ। ওকে ওকে। আজকে আমাদের একটা ফ্রুট ইউনিট ওপেন হয়েছে, একটা বিল্ডিং, যেটা আমরা সংক্ষেপে বলি হর্টিকালচার রিসার্চ স্টেশন। ওইখানে আমরা করেছি, প্লাস একটু আমাদের এই সেন্টারের মধ্যে পড়ে। এখানে একটা কল সেন্টার, যেটা আগে এগ্রিকালচার কলেজে ছিল, এখন এপ্রিল থেকে এখানে সেট আপ করা হয়েছে। এটা একটা কল সেন্টার, 24 ঘন্টা নয়, সকাল 6টা থেকে রাত্রি 10টা পর্যন্ত মিনিমাম 5 জন এখানে থাকে। বিভিন্ন জায়গাতে কল আসে, ওয়েদার রিপোর্ট জানতে চায়, আবার বলতে চায় এখন ওষুধ দেবো কিনা গাছে, বা এখন সার ইউজ করবো কিনা, এখন যদি চাষ করি কোন ফসলটা ভালো হবে, এই বিভিন্ন রকম জিনিস জানতে চায়। এই জন্য এগ্রিকালচার ডিপার্টমেন্টের কল সেন্টার করেছে। সেই কল সেন্টারের মাধ্যমে এরা ট্রেন সবাই। আমার বাঁদিকে যারা আছে তারা মিজোরাম থেকে এসছে, আমাদের এদিকে স্থানীয় তারা আছে, এরা আগরতলারই। তারা বিভিন্ন সময় বিভিন্ন রকম কৃষক থেকে ফোন যা পায় তখন রিপ্লাই দেয়। যেমন একটু আগে চলিলাম থেকে এক ভদ্রলোক আমাকে ওদেরকে ফোন করেছে, ওয়েদার রিপোর্ট জানতে চেয়েছে, কারণ উনি একটা মেডিসিন দিতে চায়
গাছে সেই মেডিসিনটা যদি বৃষ্টি আসে তাহলে দেবে না, সেই জন্য অনুমান করে জানতে চায়। ওয়েদার রিপোর্ট থেকে এগ্রিকালচার এরা সব ট্রেন্ড বয়েজ অ্যান্ড গার্লস, তারা সমস্ত কিছু কৃষকদের উত্তর দেয়। মানে এখানে যারা কাজ করছে তারা কি মানে সবাই মানে কৃষির উপরে কৃষি সবাই এক্সপার্ট, তারা কৃষি এবং হর্টি সম্বন্ধে তারা ট্রেন্ড, একদম ট্রেন্ড পার্সন। কলেজেও ছিল তারা, এখন এখানে থাকছে। কৃষকদের আপনি কি বার্তা দিতে চাইবেন? আমি কৃষকদের বলবো যে সবাই যেন এই কল সেন্টারটা, নম্বরটা এই কল সেন্টারটা সবসময় যোগাযোগ করে। ঠিক আছে, যদিও আমাদের বিভিন্ন জায়গায় এসএরা রয়েছে, ডেপুটি ডাইরেক্টর এগ্রিকালচার রয়েছে, বিএলডব্লিউ এরা রয়েছে, তবুও আমি মনে করি এর যদি অসুবিধা হয় এস অফিসে যেতে বা বিএলডব্লিউ অফিসে যেতে যদি কোনো অসুবিধা হয়, ডিডিও অফিসে যেতে অসুবিধা হয়, তারা সরাসরি গ্রামের বাড়ি থেকে তারা ডাইরেক্ট একটা নম্বরে ফোন করলে 1800-180-180-1551। আবার বলছি আমি 1800-180-1551 এই নম্বরে যোগাযোগ ফোন করলে এইটাকে কল সেন্টার ফোন রিসিভ করবে কেউ না কেউ। তার কি কৃষকের কি সমস্যা আছে তাদেরকে বললে তারা রেডিমেড রিপ্লাই দিয়ে দেবে। যদি তাদের কিছু উত্তর না থাকে, কিভাবে উত্তর পাবে সেটাও বলে দেবে। কটা থেকে কটা পর্যন্ত? সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত কন্টিনিউ থাকছে, মিনিমাম 5-6 জন করে থাকছে। সুতরাং যত বেশি কৃষকরা ফোন, সবাইকে বলবো এই নম্বরে যোগাযোগ করুন, এই নম্বরে যোগাযোগ। আমরা যেমন বিদ্যুৎ চলে গেলে বিদ্যুৎ নিগমের যেমন কল সেন্টার আছে, সেরকম এগ্রিকালচার ডিপার্টমেন্টও কল সেন্টার আমরা করেছি যাতে কৃষকদের সুবিধা পেতে পারে। ধন্যবাদ।